প্রশংসা আল্লাহর, গুণগান আল্লাহর, গুণকীর্তন আল্লাহর। যে মহান মুনিব আজকে আমাদেরকে বিভিন্ন এলাকা, গোত্র, বংশ, জাতি, ধর্ম, বয়স, বর্ণ নির্বিশেষে সাতগাছি, বারহাড়োয়া অত্র প্রত্যন্ত এলাকায় এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে 12 ফেব্রুয়ারি 2024 সোমবার দিবাগত রাত্রিতে কবুল করেছেন। এর জন্য আমরা সেই মহান মুনিবের দরবারে একবার শুকরিয়া করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মাশাআল্লাহ, কথা শুনে কিন্তু একটু লেটে বুঝে, এমনি তো ঝাড়খণ্ডের লোক না। আচ্ছা, ওরা দাঁড়িয়ে আছে কেন? আমার কাছে পয়সা পাবে? আমি তো ধার লিনি রে ভাই। আজীব ব্যাপার, এমনভাবে দাঁড়িয়ে আছে মনে হচ্ছে আমি নামলেই বলবে পয়সাটা দেন। বসো, পাঁপড় খেয়েছো, যা করেছো, বসো। এখন আর একটা কথা বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের ব্যাপারে দাওয়াত দিতেন 6 মাস আগে থেকে, সাজো সৈন্য সাজো, রেডি হও। আমাদের কাছে আর মাত্র 1 মাস আছে। আজকে মনে হয় চাঁদ উঠেছে। এই চাঁদ শেষ হয়ে গেলেই আমাদের রমজান চলে আসছে। আমরা সকলে রমজানের মাসে রোজা রাখবো ইনশাআল্লাহ। সকলে বলি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে রাখার তৌফিক দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে রোজা রেখেছেন ওইভাবে রোজা রাখার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আজকে আমি আপনাদের সামনে গ্রন্থ মুকুট আল কোরআন থেকে 2-3টি আয়াত তেলাওয়াত করেছি এবং সেইগুলোকে সামনে রেখে খুব অল্প সময়ে কয়েকটি কথা বলবো বলে নিয়ত করেছি। যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা একটা জিনিস জানি, মরার পরে আমাদের 2টি ঠিকানা আছে, একটার নাম জান্নাত আর একটার নাম জাহান্নাম। জান্নাত যাবে কে নেকি করেছে যে, জাহান্নাম যাবে কে গুনাহ করেছে যে। বাস হয়ে গেল ফয়সালা, হালকাতি। বেশি ঝামেলা, বেশি আলোচনা থাকলো না। গুনাহ করবে তো জাহান্নাম যাবে, নেকি করবে তো জান্নাত যাবে, ভেজাল চুকে গেল। কিন্তু জান্নাতে যতজনই যাবে, যেমন আল্লাহ তাবারাক ওয়া তাআলা মুমিনদের ব্যাপার বলেছেন, ইয়াওমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। যারা মুমিন হবে তাদের ডান দিকে সামনে নূরের তাজাল্লি হবে কিয়ামতের ময়দানে। এবং নূরের তাজাল্লি যাদের হবে, ফাআম্মা লাম ইয়াবিয়াজ্জাত উজুহুহুম ফাফি রাহমাতিল্লাহি হুম ফিহা খালিদুন। যাদের নূরের তাজাল্লিতে কিয়ামতের ময়দানে চেহারা জ্বলবে, তারা আল্লাহ রহমতের আওতাভুক্ত, আল্লাহ রহমতের গণ্ডির ভিতরে চলে আসবে। তার মানে তারা জান্নাতে যাবে। যেমন আশারা মুবাশশারার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এরা জান্নাতি, আবু বকর জান্নাতি, উমর জান্নাতি, এইভাবে 10 জনের কথা বলেছেন। তেমনি আল্লাহ তাবারাক ওয়া তাআলা বদরি সাহাবীদের ব্যাপারে ঘোষণা করে দিয়েছেন তাদের আগের গুনাহ মাফ, পিছের গুনাহ মাফ। তার মানে পরোক্ষভাবে তাকে বলা হলো সেও জান্নাতি। আম্মা জান আয়েশার ব্যাপারে আল্লাহ রসুল বলেছেন জান্নাতি, সরাসরি বলেননি, পরোক্ষভাবে বলেছেন। নবীজি বলেন, আয়েশা, যখন থেকে আমি জানতে পারলাম তুমি আমার জান্নাতে বিবি হবে, তখন থেকে আমার মনে হয় যেন মওত হয়ে যাক, জান্নাতে চলে যায়। তার মানে বোঝা গেল আয়েশাও জান্নাতি। এইভাবে অনেক কথা এসেছে। তো এত কথাই যেছি না, সব কথার এক কথা আল্লাহ কোরআনে বলেছেন, ইন্না লিল মুত্তাকিনা মাফাজা। যারা মুত্তাকি হবে, যারা তাকওয়া অবলম্বন করবে, তারা মাফাজা, তারা সফল কাম হবে, তারা কামিয়াব হবে। মুত্তাকি নাকাম হবে না। ও হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা। এবং তারা
বাগানের ভিতরে থাকবে, আঙ্গুরের উদ্যানে বাস করবে এবং সমবয়স্কা নারী তাদেরকে দেওয়া হবে। এই কথাগুলো থেকে কি বোঝা যাচ্ছে যে মুত্তাকিরা নাজাত পেয়ে যাবে, কামিয়াব পেয়ে যাবে। মুত্তাকিদের কোনো টেনশন নাই। কথাগুলো খালি প্রথম দিককার আমার কথাগুলো বুঝার চেষ্টা করেন। আমি মুত্তাকি হয়ে গেছি, ভেজাল চুকে গেছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা মুরসালাতে বলছেন, ইন্নাল মুত্তাকিনা ফি যিলালি ওয়া উয়ুন ওয়া ফাওয়াকিহা মিম্মা ইয়াশতাহুন কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা কুনতুম তা'মালুন। দেখেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা এখানে কি বলছেন, যারা মুত্তাকি হবে, আমরা জানি হাসরের ময়দানে মানুষ গরমে, সূর্যের তাপে, গরমে, ঘামে, কেউ হাঁটু পর্যন্ত, কেউ গলা পর্যন্ত পেরেশান হয়ে যাবে। নফসি 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 নফসি, হযরত আদম নফসি নফসি, হযরত নূহ নফসি নফসি, হযরত ইব্রাহিম নফসি নফসি, ইসমাইল নফসি নফসি, হুদ নফসি নফসি, সালেহ নফসি নফসি, দাউদ নফসি নফসি, সুলাইমান নফসি নফসি। সেই কঠিন দিনে মানুষ পেরেশান থাকবে। অথচ আল্লাহ বলছে যারা মুত্তাকি তারা ছায়াতে থাকবে, তারা ছায়াতে থাকবে সব সময়। ও মুত্তাকি হয়ে গেল না ওর কাছে ছায়া পৌঁছে গেল, সেটা কিভাবে পৌঁছাবে আমার রব জানেন, আমার আল্লাহ জানেন। সব সময় তারা ছায়াতে থাকবে, ফি যিলালি ওয়া উয়ুন, এবং তারা পানির জন্য পেরেশান হবে না। তাদের সামনে সবসময় নহর কুলকুল কুলকুল করে বইবে, নহরের পানি তাদের সামনে বইতে থাকবে। কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা কুনতুম তা'মালুন, খাও এবং পান করো, আনন্দ করো, যেহেতু তোমরা পৃথিবীতে আমল করে এসছো। এটা মুত্তাকিদের জন্য বলেন আল্লাহ। তাহলে মুত্তাকি হতে পারলে অনেক লাভ আছে। আমি এতক্ষণ যা বকলাম 5 মিনিট 7 মিনিট, একটা কথা আপনাদেরকে দিতে পারলাম, সেটা হচ্ছে যদি আমি মুত্তাকি হতে পারি তাহলে লাভ আছে। আমি মুত্তাকি হতে পারি তাহলে লাভ আছে। যে লোকটা মুত্তাকি হয়ে যাবে ও সফল কাম হয়ে যাবে, ও কামিয়াবি পেয়ে যাবে, ও কামিয়াবি পেয়ে যাবে। ওর কোনো টেনশন থাকবে না, হেজিটেশন থাকবে না, ওকে নিয়ে ফেরেশতাতে টানা হিচড়া করবে না। ও জাহান্নাম থেকে বেঁচে যাবে, কবরের নাজাত পাবে, হাসরে নাজাত পাবে, পুল সিরাতে নাজাত পাবে, জাহান্নাম থেকে নাজাত পাবে, জান্নাতে চলে যাবে। হয়ে গেল আজকের বক্তব্য শেষ। আমার যা বলার ছিল সব বলে দিলাম। কিন্তু মুত্তাকিটা কে? এইখানে আমরা 200, 500, 1000 যাই লোক আছি, অত্র এলাকায় 20,000 মুসলমান বাস করি। মুত্তাকিটা কে? মুত্তাকিটা হলাম আমি, আমার পাঞ্জাবি লম্বা বেশি। যার পাঞ্জাবি লম্বা বেশি, মাথায় টুপি, মিষ্টি মিষ্টি কথা বলে, লোক বলবে লোকটা পরেজগার কত রে, মুত্তাকি আছে। কিন্তু হালাকে জানেন, ওর মতো চিটিং বাজার, আমার মতো নোংরা লোক এই পৃথিবীতে কেউ নাই। আমাকে সবাই চেনে। মশহুর হোনা আসান হ্যায়, মকবুল হোনা বহুত সখ্ত হ্যায়। মশহুরিয়াত হয়ে গেছে আমার। পশ্চিমবঙ্গ চেনে, ঝাড়খণ্ড চেনে, বিহার চেনেও আমাকে চেনে, আসাম চেনে, মেঘালয় চেনে, ত্রিপুরা চেনে, বাংলাদেশ চেনে, গোটা দুনিয়া চেনে। আর যার চেনার দরকার আল্লাহ ওই চেনে না। ওর কাছে আমার কোনো মূল্যই নেই, একটা কুত্তার সমান মূল্য নেই। গোটা দুনিয়ার লোক বলছে নূর মোহাম্মদ বাহবা বাহবা, আর আল্লাহ বলছে তুই কুত্তার থেকেও খারাপ। তোর যা আচার, তোর যা চলন, তোর যা আখলাক, তোর যা আমাল, তাতে তুই কুত্তার থেকে খারাপ। ওই জিন্দগিটার কোনো মূল্য নাই, ওই জিন্দগিটার কোনো কিমাত নাই, ওই জিন্দগিটার কোনো দাম নাই, ওই জিন্দগিটা ফালতু 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 ফালতু। আর আপনাদের সাতগাছিতে এমনও লোক আছে ওকে কেউ চিনে না। গায়ে বিচার বসলে ওকে ডাকে না, বলে ওটা মাথায় হুঁশ কম আছে, ছাড়। পার্টির লোকও গুরুত্ব দেয় না, রাজনীতি সিয়াতের সাথে লোক গুরুত্ব দেয় না, ওকে মসজিদওয়ালারা গুরুত্ব দেয় না, কমিটিতে লেয় না, মাদ্রাসাওয়ালারাও কমিটিতে লেয় না, কোনো গুরুত্ব দেয় না। কারণ খায়, সাদা সিধে ঘুরে, বুদ্ধি কম। ওকে কেউ চিনে না, গোটা গাঁ চিনে না।
ইহা তাকে ওর নিজের বেটা, ওর যেটা ওর রক্তে জন্মা বেটা, সেও বাপকে চিনে না। যদি ওই পূর্বটলা থেকে কোনো লোক এসে বলে তোমার আব্বা আছে গো ঘরে, বলে কিছু দরকার ছিল, বলে এই রাস্তার ধারে জমিটার ব্যাপারে একটু কথা বলতাম, তো ছেলেটা কি উত্তর দেবে জানেন? আমার বাপ কিছু বুঝে না, ওর হুঁশি নেই, যা বলার আমাকে বলো। তার মানে ও আরো মাথাতে ঢুকে গেছে আমার বাপটার হুঁশ কম। যে ওকে বিয়ে করেছে, ওর বিছানায় যে শুতে 5টা ছেলের মা হয়ে গেল, সেও মনে 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 বিন 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 করে মনে করে বিয়ে হলো তো হলো, সারা খ্যাপার সঙ্গে হলো রে। ওর কোনো হুঁশি নেই, গায়ের লোক গুরুত্ব দেয় না, 5 জায়গায় বসে না, সমাজে মূল্য নেই। কিন্তু ওকে কে চেনে? ওয়ারাদুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনাহু। এই রকম শীতের রাত্রিতে যখন 1টা 1:30টা বেজে যায়, তখনও বিছানা থেকে উঠে যায়, আর বিছানা থেকে উঠে উজু করে। তাতাজাফা জুনুবুহুম আনিল মাজাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ। ভয় এবং আশার মাধ্যম দিয়ে আল্লাহকে ডাকে। নবীজি বলছেন যাকারাল্লাহ খালিয়ান, ইখলাসের সঙ্গে একদম দৃঢ়ভাবে ইমানের সঙ্গে আল্লাহকে ডাকে। ফাফাজাত আইনাহু, এবং ডাকার কারণে ওর 2টি চোখ দিয়ে গড়গড় গড়গড় করে পানি বের হয়। আল্লাহ ওই গোলামকে বলে, গোলাম রে, তোকে গাঁওয়ালা চিনে না, টোলাওয়ালা চিনে না, সিয়াসাতওয়ালা চিনে না, চিনে না তোকে মাদ্রাসাওয়ালা, মসজিদওয়ালা, তোর বিবিও তোকে চিনতে ভুল করেছে, তোর বেটাও তোকে চিনে না, সারা দুনিয়া চিনে না, কিন্তু আমি রব তোকে ভালো করে জানি। তোর সাথে আমার জান পেহচান আছে, ওই জিন্দেগিটার লাভ আছে, ওই জিন্দেগিটার লাভ আছে। मशहूरियत কোনো लाभ नहीं। दीन की काम काबिलियत से नहीं होते हैं मगर कबूलियत से होते हैं। दुनिया के जितने काम है काबिलियत से होते हैं और दीन के जितने काम है कबूलियत से होते हैं। जी भाई, একটু বুঝার চেষ্টা করি, ওই একটু বুঝি তো মুত্তাকি হতে হবে। মুত্তাকিটা কার নজরে? আপনার নজরে না আমার নজরে, না গাঁওয়ালার নজরে, না হাজি সাহেবের নজরে, না মসজিদওয়ালার নজরে? আল্লাহ বলছে আমার নজরে। তোদের দেখা আমি মানব না, তোদের চয়েসকে ঝাঁটা মারি। তোরা ওপরটা দেখবি। আমাকে বলছেন আপনারা যে নূর মোহাম্মদ ইমানদার, হতেও পারে নাও পারে, কিন্তু আল্লাহ যাকে ইমানদার বলবে ওকে বলতে পারবেন যে হতেও পারে না পারে? আল্লাহ বলছেন আমার নজরে মুত্তাকিকে লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি والملائكة والكتاب والنبيين وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الركاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون। ঝামেলা মিটে গেল। কি বলেন আল্লাহ?